আজকের ভিডিওটাকেও একটুও স্কিপ করবে না। আজকের ভিডিওটা রসালো আর মশলাদার হতে চলেছে। তো চলো দেখি ভিডিওটা শুরু করি। কলকাতায় জল কম জমে। আরে ঠাকুমা বলে কি একটা দুটো ওয়ার্ড ছাড়া নাকি জল যাবে না, তাহলে এটা কি? চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম ব্যাপারটা হলো, এতদিন এইরকম চিত্র আমরা ঘাটালের বুকে দেখতে পেতাম, এখন সেরকম চিত্র আমরা কলকাতার বুকে দেখতে পাচ্ছি। দিদি আমাদেরকে কলকাতাকে লন্ডন বানাবে বলেছিল, হয়তো তারই প্রচেষ্টা চলছে। এই ছবিটা ঘাটালের, এটা ভাবলে বড্ড ভুল ভাবছেন। এই ছবিটা শহর কলকাতার, শহর জুড়ে শুধুমাত্র জল আর জল। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত, এখন 99% কভার করা হয়েছে। আর ইউ কমেডি মি? যেটুকু বাকি আছে 2026 ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া। 2026 ডিসেম্বর মাসের আগে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে, কারণ জুন জুলাইয়ের দিকে ভোটটা আছে। তো ভোটের আগে তো একটু কাজ বাজ করতে হবে, নাহলে তো জনগণ আবার ভোট দেবে না। এমন গুত্তনি দেবো না। তো আমাদের বাংলায় একটু উচ্চশিক্ষায় শিক্ষিত মানে মহাজ্ঞানী কি বলছে তোমাদেরকে একটু শোনাচ্ছি, শোনো। এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয় না। কথার মাঝখানে আমি বলে দিই, দয়া করেও কেউ হাসবে না। এই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায়। আর কার নামে দোষ পড়বে? মমতার নামে দোষ পড়বে। এত চাটছে, মমতার নামে দোষ পড়লে কে জিতবে? এই যে আমাদের দাদুরা জিতবে। বুঝতে পেরেছেন? মানে আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফর্মেশন করে পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে? একদমই তাই। কোই সেন্সেস বাত? মানে এই আবালগুলো কোথা থেকে আসে তোমরা একটু ডিপলি ভাবো। কলকাতাতে কোমর পর্যন্ত যে জল জমে গেছে সেটা নাকি কেন্দ্রের দোষ। বলছি কি, দিদি তুমি পাতা ফাতা নেশা পেশা করো নাকি? মানে আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফর্মেশন করে পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে? একদমই তাই। সেক্ষেত্রে কৃত্রিম বৃষ্টিটা করানো যায়, সেটা আমরা জানি। সেটা করতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে কেন্দ্র বিপুল পরিমাণ টাকা খরচা করে কেন কৃত্রিম বৃষ্টি করাবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায়। আর কার নামে দোষ পড়বে? মমতার নামে দোষ পড়বে। এবার আমরা একটু ঠাকুমার দিকে যাব। মানুষকে তো আমার কথা শুনতে দাও। আরে ঠাকুমা, সবাই শুনছে, আপনি বলুন। পছন্দ হচ্ছে না? না, আমার পছন্দ হচ্ছে, আমার দর্শকদের পছন্দ হচ্ছে। আপনি বলুন, আপনি বলুন, আমি শুনছি, আমার দর্শকরাও শুনবে। আমি বললাম, লতা তুই শাক বাজা। কিন্তু কেন কেন? দেখে দেখে পাশের বাড়ির সবাই শাক বাজাতে শুরু করলো, কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল। মানেটা ঠিক বুঝলাম না। স্বস্তিতে রাখুন, শক্তি মা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। কালী কালী মহাকালী কালীকে পরমন্তনে ধর্মাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তে। ওং মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হরং দেব মকরায়। আপনারা নিশ্চয়ই দিদির সবকটা প্যান্ডেল উদ্বোধন করার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই সব ভালোভাবেই দেখেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুর্গাপুজোটা কাদের জন্য উৎসর্গ করে দিয়েছে, কাদেরকে খুশি করার জন্য এই কথাগুলো বলেছে। একটু আপনারা ভাবো ভাবো, ব্রেনটাকে ড্রেন না করে একটু ভাবতে বলবো। আমি বাংলার জনগণকে বলবো, একটু আপনারা ভাবো, নিজের ব্রেনটাকে ড্রেন বানিও না, হলে কদিন বাদে তোমার বাড়ির উঠানেও জল জমবে। কলকাতায় এত জল জমলো, এরা কাদেরকে দায়ী করছে জানো? কেন্দ্রীয় মন্ত্রীদেরকে। জীবনে হয়নি। আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কা ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না। ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে। এবার আপনারাই বলুন, যে বৃষ্টি হলো এর দায়ভার কার? কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার? অবশ্যই দুজনের কারোরই নয়। বৃষ্টি হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু সেই জলটা যাতে সমুদ্রে বা নদীতে গিয়ে পড়ে সেটা কিন্তু রাজ্য সরকারের দেখার দরকার। কিন্তু তারা সেটা কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। কথায় আছে না, যখন কিছু না করতে পারি অন্যজনের নামে দোষটা চাপিয়ে দিলে নিজেকে হালকা হালকা লাগে, সেটা রাজ্য সরকার করছে। আবার একটা মহাজ্ঞানীর ভিডিও দেখালাম, সে আবার এই কথা বলছে।
আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফর্মেশন করিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে? একদমই তাই। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। জল থাকাকালীন কেউ রাস্তায় নামবেন না। সরকারি অফিসকেও বলছি আজকাল আপনাদের অফিসে যেতে হবে না, বাড়ি থেকে কাজ করুন। সরকারি অফিসে যেতে হবে না, আপনাদের অ্যাবসেন্ট হবে না। বেসরকারি অফিস যারা আছে আইটি সেক্টরে তাদেরও রিকোয়েস্ট করবো, যেহেতু দুর্যোগ হচ্ছে তাই এই দুটো দিন যদি তারা বাড়ি থেকে কাজ করতে অ্যালাউ করে হোমওয়ার্ক, কারণ কোভিড এর সময় তো আপনারা দেখেছি হয়েছে। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম বলছে। এখানে আমি আর কিছু বলবো না, কমেন্ট বক্সটা খোলা আছে, এক একটা করে রিপ্লাই দিয়ে যাও। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ছলো ছলো নয়নে এই বাংলার কিছু বাংলাখোর মালাদের দেখাচ্ছি, একটু দেখুন। আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমাদের কেউ নয় পশ্চিমবাংলায়। দিদি ছাড়া কেউ নয়, অন্ধকার, সব অন্ধকার। দিদি ছাড়া কেউ নেই আমাদের পশ্চিমবাংলায়। জয় বাংলা, দিদি জয়, মমতা দিদি জয়। এরা বাংলাদেশ থেকে ঠিক করে 300 টাকাও ইনকাম করতে পারে না, এবং সরকার বেকার ছেলেদের চাকরি দিতে পারছে না। সেইগুলো নিয়ে এইসব পাগলা চোদার কোনো মাথা ব্যথাই নেই। তারপরেও এরা বলছে 2026-এ দিদিকেই চাই। জয় বাংলা, দিদি জয়, মমতা দিদি জয়। পশ্চিমবাংলায় মমতা ছাড়া কোনো কথা হবে না, একটাই নাম মমতা দিদি। যা কাজ করছেন, দিদির যা কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্য, এই কথাগুলো যারা বলছেন যে 2026-এ দিদিকে চাই, তারা থুতু ফেলে ডুবে মরুন। আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেদিনকে তোদের হাতে রাজ্য সরকার ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দেবে না, সেদিনকে তোরা বুঝতে পারবি যে তোরা কোথায় নেমে গেছিস। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর তুমি যদি চ্যানেল নতুন হতে যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। এটা গুড বাই, পরে দেখা না ভিডিও তোর সাথে দেখা হবে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।